মুহূর্তে নজর রাখতে হচ্ছে কোচবিহারের দিকে, কারণ ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদ, এবং যদিও উদয়ন গুহর দাবি এই গোটা ঘটনা সাজানো নাটক। এই মুহূর্তে আমাদের সহকর্মী অয়ন শর্মা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, এবং সঙ্গে রয়েছেন উদয়ন গুহ। অয়ন, এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছেন উদয়ন গুহ? দেখো দেখতে পাচ্ছ তিনি সকাল থেকে অনেকটা ব্যস্ততা, হাতে একটি ফোন রয়েছে, প্রতিনিয়ত কিন্তু খোঁজ খবর নিচ্ছেন কোথায় কি ধরনের পোল হচ্ছে এবং কোথায় কি সমস্যা হচ্ছে। এখনো পর্যন্ত আপনি কিছুক্ষণ আগে দেখছিলেন অনেকটা ব্যস্ততা রয়েছে, ফোনে কথা বলছেন না, কিছুক্ষণের অপেক্ষা ভোট শেষ হতে। এখনো পর্যন্ত কি স্ট্যান্ড পয়েন্ট বলছে? এখন পর্যন্ত আমার আমি তো মূলত দিনহাটাই ছিলাম, আর যেটা খবরাখবর পেয়েছি তাতে করে দুই একটি ছোটোখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এমন কি হলো যে বিক্ষোভ দেখালো কিছু মহিলা হঠাৎ করে জমায়েত করে বিজেপির একজন পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার? পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার দাবিতে না, বিজেপির এক পঞ্চায়েত সদস্য আজকে দুপুরবেলা গ্রেপ্তার হয়েছে। ওই বুথের হচ্ছে শেষ পঞ্চায়েত, সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছে যে আমার উস্কানিতে তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তা আমার কথা হচ্ছে, আমার কথায় কোনো গ্রেপ্তার হয় না, বা আমি কখনো বলিও না গ্রেপ্তার এইভাবে করবার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, পুরোটাই ফ্রাস্ট্রেশনের থেকে হচ্ছে। আপনারা আমার সাথে দেখলেন যে ভেটাগুড়িতে এখন এই মুহূর্তে পলিটিক্যাল পার্সন বলতে আমরা কয়েকজন আছি, বিজেপির কারো কোনো রকম ছবি নেই, বিজেপি সব ঘরে ঢুকে গেছে। ওই গ্রেপ্তার হওয়ার পর থেকে বিজেপির কর্মীরা আর রাস্তায় নেই, তারা প্রত্যেকটা ক্যাম্প খালি। কোথাও যদি দুই একজন বসেও থাকে, পুলিশের গাড়ি দেখলে সব দৌড়ে পালিয়ে যাচ্ছে। তা যাদের মনে, আমি তো পালাবো না পুলিশ দেখে, কেউ পালাবে না, আমাদের তৃণমূলের কর্মীরা কেউ পালাবে না, কারণ তারা জানে যে তাদের কোনো দোষ নেই বা তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। যাদের বিরুদ্ধে কমপ্লেন আছে, যারা অন্যায় ঘিরে বিক্ষোভ, আমার সামনে তো আর আসতে পারেনি, পেছন থেকে চিৎকার করছিল। এটাকে পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে আমি যদি ঘুরে চলে আসি বা ওখানে না থাকি কি। কিন্তু মুশকিলটা হচ্ছে, ওরা তো ওদের যে মোরাল ব্রেকডাউন হয়ে গেছে, তার ফলে ওইখান থেকে বেরিয়ে আমি যেসব বুথে গেলাম, একটা বুথেও বিজেপির কোনো কর্মীকে দেখলাম না। যেটা সকালবেলাও ছিল, বিভিন্ন ক্যাম্পে বিজেপির কর্মীরা, এখন সব চেয়ার খালি, কোথাও চেয়ার ডাই করে রাখা হয়েছে। এবং যদি দেখে যে পুলিশের গাড়ি আসছে, সব দেখি একদম ল্যাস তুলে দৌড়চ্ছে। তা কাজেই এটা ওই ভয় করছে বা হতাশার থেকে করছে। এইটা আমাদের কর্মীর বাড়ির সামনে বোমা কি তৃণমূলের নেতা কর্মীরা রেখেছে, আর ভেটাগুড়িতে তো ওরা কয়দিন ধরে বোমাবাজি করছে। ভেবেছিল যে একেবারে সকালবেলাও আমাদের যে ব্লক সভাপতি, তাকে আক্রমণ করা হয়, ভেবেছিল যে ময়দান খালি হয়ে যাবে। শেষ প্রশ্ন, যাচ্ছেন এনআইএ তদন্তের দাবি করেছেন এরপরে তো আমি জানি না, এনআইএ তদন্ত করা উচিত, করলে পরে ভালো, কিন্তু এরপরে চকলেট বোম উদ্ধার হলেও তো এনআইএ তদন্ত হবে। কোথাও যদি বুড়িমার চকলেট পাওয়া যায়, চকলেট বোম পাওয়া যায়, তখনও হয়তো এনআইএ তদন্ত দাবি করবেন। এখন কিছু করতে হবে, আবার ওই 4 জুন আবার না বলতে হয় যে ইয়ে হোক, রিপোল হোক। যখনই ভেটাগুড়ি আপনি
যেমনটা দেখা গেল, আপাতত তোমায় ধন্যবাদ অয়ন। যেমনটা দেখা গেল যে আজ কিন্তু কোচবিহারে বারংবার আমরা দেখেছি, কোচবিহারে বারংবার আজ উত্তেজনার খবর ছড়িয়েছে একেবারে সকাল থেকেই। সেখানে যত বেলা গড়িয়েছে তত কিন্তু দেখা গেছে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, কোথাও বোমা উদ্ধার। তবে উদয়ন গুহ তিনি কিন্তু জানাচ্ছেন দু একটা ছোটখাটো ঘটনা ছাড়া সেভাবে কিছু হয়নি। তিনি কিন্তু এমন ঘটনাই জানালেন যেখানে কিনা দিনহাটা থেকেই কিন্তু একেবারে দেখা যাচ্ছে কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। এবং আজ তাকে ঘিরে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদ। এবং উদয়ন গুহ তিনি কি বলেছেন এ বিষয়ে? তিনি বলেছেন এই গোটা ঘটনাটা সাজানো নাটক এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ভোটের দিনে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এবং উদয়ন গুহকে আজ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আজ জানালেন যে তিনি দিনহাটাতেই ছিলেন এবং দিনহাটায় দু একটা ছোটখাটো ঘটনা ছাড়া সেভাবে কিন্তু কিছু হয়নি, এমনটাই বললেন তিনি। অথচ সকাল থেকে আমরা কিন্তু দেখে যাচ্ছি কোচবিহার থেকে একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে, যেখানে কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও বিজেপি এবং তৃণমূলের সমর্থকরা সংঘর্ষে জড়াচ্ছেন, কোথাও ভোটার আক্রান্ত হচ্ছেন, তার চোখ ফাটিয়ে দেওয়া হচ্ছে পাথর ছুঁড়ে, আবার কোথাও বা ঘর ছাড়া যারা রয়েছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কোথাও বিজেপি কর্মীকে বুথ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, হুমকির মুখে পড়তে হচ্ছে বিজেপি কর্মীদের, আক্রান্ত হতে হচ্ছে তাদের। বারংবার উঠে আসছে সেই খবর। কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বললেন ছোটখাটো দু একটা ঘটনা ছাড়া কিন্তু সেভাবে আর কিছু ঘটেনি, এমনটাই জানালেন তিনি। এবং আজ তাকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা। তিনি বললেন হতাশা থেকে এই ধরনের ঘটনা, উদয়ন গুহ বললেন হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবং উদয়ন গুহকে ঘিরে এদিন বিক্ষোভ দেখান মহিলারা। বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদ। তবে উদয়ন গুহ তার কথা অনুযায়ী এই গোটা বিষয়টি সাজানো নাটক এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘুরলেন, তার থেকে বেশি সময় বিভিন্ন বুথে বিভিন্ন এলাকায় কাটালেন। নিচে নামা। হ্যাঁ ভেটাগুড়িতে এদিন উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ। এবং আজ আমরা দেখেছি একেবারে সকালটা শুরু হয়েছিল একভাবে, তবে একটু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু দেখা যায় একের পর এক খবর আসতে থাকে, চাঞ্চল্যকর খবর। এবং সংবাদের শিরোনামে উঠে আসে কোচবিহার। এই কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমাবাজির অভিযোগ এসেছে, তৃণমূলের সাথে বিজেপির সংঘর্ষের অভিযোগ উঠেছে। এর পাশাপাশি আমরা দেখেছি ভোটারকে আক্রান্ত হতে হয়েছে। এবং যেটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, উদয়ন গুহকে ভেটাগুড়িতে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। তবে উদয়ন গুহর দাবি এই গোটা ঘটনা সাজানো নাটক। ভেটাগুড়িতে আজ উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ছড়ায় চাঞ্চল্য। তবে উদয়ন গুহ বললেন, আমাদের সহকর্মী অয়ন ছিলেন উদয়ন গুহর সঙ্গে, এবং তিনি বললেন কার্যত হতাশা থেকে এ ধরনের ঘটনা। এবং তিনি আরও একটা বিষয়ে বললেন যে দু একটা
ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হয়েছে ভোটদান। ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। শীতলকুচির বিজেপি বিধায়ক পরেশচন্দ্র বর্মন রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা দেখা যাচ্ছে, ভেটাগুড়িতে আজ উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা এবং উদয়ন গুহ তিনি আজকে বললেন যে দু একটা, আমরা দেখছি সকাল থেকে সংবাদের শিরোনামে কোচবিহার, উদয়ন গুহ বলছেন যে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটদান হয়েছে। কি বলবেন এ বিষয়ে? উদয়ন গুহ হচ্ছে সন্ত্রাসের একটা মূল কারিগর। যত সব সন্ত্রাস হয়েছে আমাদের কুচবিহার জেলাতে তার অঙ্গুলি হেলনে হয়েছে, তার নির্দেশে হয়েছে। আজকে মহিলারা স্বভাবতই তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। আজকে শীতলকুচিতে অনেক জায়গাতেই পুলিশ এজেন্ট থাকতে পারেনি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। 5-7 জন ধরে মারা হয়েছে, বহু কর্মীদেরকে আহত করা হয়েছে, ফিজিক্যালি টর্চার করা হয়েছে। আজকে উদয়ন গুহ বড় বড় কথা বলেন, উদয়ন গুহ বড় বড় কথা সাহায্যে তিনি সন্ত্রাসের সন্দেশকালীর ইনি হচ্ছেন শেখ শাহজাহান আমাদের কুচবিহার জেলার। বেশ, ধন্যবাদ বরেন বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনের সঙ্গে। ঘটনাস্থলে এদিন একেবারে ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে উদয়ন গুহর দাবি এই গোটা ঘটনা সাজানো নাটক। সাজানো নাটক বলে উল্লেখ করেন তিনি। ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে এদিন বিক্ষোভ দেখান মহিলারা। তবে উদয়ন গুহ আজ বললেন, আমরা দেখছিলাম একেবারে বিভিন্ন জায়গা থেকে, কোচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছিল নানা রকম খবর এবং কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও বোমাবাজি হচ্ছে, কোথাও ভোটাররা আক্রান্ত হচ্ছেন, আবার কোথাও তৃণমূল বিজেপির সংঘর্ষ, কোথাও বিজেপি কর্মীদের তাদের আক্রান্ত হতে হচ্ছে। তবে উদয়ন গুহ তিনি স্পষ্টতই বললেন যে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু সেভাবে কিছু হয়নি, ভোটদান শান্তিপূর্ণ, এমনটা ইঙ্গিত দিলেন তিনি। এবং দেখুন সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এদিন একেবারে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে যায়, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পঞ্চায়েত তোমার পঞ্চায়েত আমার নন্দ ভাই ঢুকছিস কেন ভাই? এই মুহূর্তে সিপিএম এর জেলা কমিটির সদস্য মহানন্দা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা জানা যাচ্ছে যে আজ উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। তিনি বলছেন, উদয়ন গুহ বলছেন এটা সাজানো নাটক। এর পাশাপাশি আমরা দেখছি আজ সকাল থেকেই কোচবিহার সংবাদের শিরোনামে অশান্তিমূলক ঘটনার জন্য। কিন্তু উদয়ন গুহর দাবি যে দু একটা ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। কি বলবেন? না, অনেকগুলো জায়গাতেই উদয়ন গুহ এবং আমাদের দিল্লির যে মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, দিল্লির মন্ত্রী, দু মন্ত্রী কালকে থেকে সন্ধ্যার পর থেকে বিভিন্ন রকম এবং তার আগে থেকে নির্বাচনী প্রচারে দুজনের একটা লড়াই পরিবেশ তৈরি করছে এবং সেই লড়াই আজও আছে নির্বাচন স্তরে। সকালবেলা উনি বলছেন 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, ওনার কথাতে রাজ্যের মন্ত্রী, ওনার কথাতে পুলিশ গ্রেপ্তার করলেন কোনো বিরোধীদের পঞ্চায়েতকে, তারপরে গ্রামের মহিলা তাকে করলেন। আসলে এইভাবেই ওরা চায়, তৃণমূল বিজেপি দুপক্ষই চায় মানুষের কাছে অন্য বার্তা পৌঁছাও। কোনো জায়গায় আমাদের জেলায় দেখা গেছে হিন্দু ভোটারদের আটকানো হচ্ছে, কোনো জায়গায় মুসলিম সংগঠিত মানুষদের আটকানো হচ্ছে। এই দুটো কাজ দুটো মন্ত্রী এই বাইনারি পলিটিক্সের মধ্য দিয়ে
কুচবিহার জেলায় ভোট করার চেষ্টা হচ্ছে। অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে বলা যাবে না, পরিসংখ্যান বের হবে, আরো পরিষ্কার হবে। অধিকাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকাতে ছাপ্পা দিতে পারেনি। তৃণমূল নিয়মিত যে ছাপ্পা ভোট করে যে একটা জায়গায় পৌঁছে গেছে সেটা পারেনি, কিন্তু তার যে প্রভাব, সেক্টর কাজ করেনি, পুলিশ বাইরে কাজ করেনি, তৃণমূলের হয়ে প্রশাসনের হয়ে কাজ করছে, এই জিনিসগুলো হচ্ছে বুথের বাইরে এই জিনিসগুলো হয়েছে। সুতরাং একেবারে অবাধ শান্তিপূর্ণ ভোট 100% এটা হয়নি। বেশ, ধন্যবাদ।